চলে গেছে। আমরা বিরুদ্ধে গেছে, আর আমরা যারা মধ্যম পন্থা আছে আমরাও তো আপনার বিরুদ্ধে। তাহলে আপনার পক্ষে কে আছে? আপনার পক্ষে হলো চোরা, চোর, লুটেরা, ডাকাত, ব্যাংক ডাকাত, পুলিশ চোর, বন চোর, সব গরু চোর, সব চোরেরা হলো আপনার পক্ষে আছে। তাই সেই কারণে অবশ্যই অবশ্যই ভুয়ারাই আছে। ভুয়া মুক্তিযোদ্ধা যারা ছিল ৭১ সালে ১৬ ডিসেম্বরের পরে রাজাকাররা ফেলে দেওয়া অস্ত্র যারা তুলে নিয়ে মুক্তিযোদ্ধার সাথ ছিল তারাই হলো ভুয়া, তারাই ভুয়া এবং ভুয়া অবশ্যই আছে। তাই আজকে বলবো, আজকে লাজ নাই, লজ্জা নাই, সরব নাই, বেহায়া আওয়ামী লীগ, বেহায়া আওয়ামী লীগ বলে তার পক্ষে কেউ নাই, তারপরও জোর করে ক্ষমতায় আছে। আরে বা বলতে তোরা ভুয়া বলবো করে রাখো। আজকে এই ছাত্রদল এই মে দিবসে কোনদিনই এই ভুয়া প্রধানমন্ত্রী, অবৈধ প্রধানমন্ত্রীর বক্তব্য কখনো শুনি না, কিন্তু আজকে ইচ্ছে করে শুনলাম যে উনি কি বলেন। ওনার বক্তব্য, ওনার বাবা এক সময় বলছিলেন সারা পৃথিবী দুই ভাগে বিভক্ত, শোষক আর শোষিত। তার বাবা বলছিলেন শোষিতের পক্ষে উনি। এবং শোষিতের পক্ষে, কিন্তু আজকে ওনার বক্তৃতাটা শুনলেন উনি হইল শোষিতের পক্ষে না, উনি হইল শোষকের পক্ষে। কারণ এই যে আজকে রিক্সাওয়ালা ভাই যারা আছেন, শ্রমিক ভাই যারা আছেন, আপনাদেরকে বলতে চাই, আপনার একটা বনরুটি কিনে খান, পানি কিনে খান, চা কিনে খান, সিগারেট কিনে খান, চাল ডাল তেল সব যত কিছুই কিনেন, সব কিছু থেকে কিন্তু হাসিনা ট্যাক্স নেয়। সব কিছু থেকে ট্যাক্স নেয়, কিন্তু ট্যাক্স নেওয়ার পরেও আপনারা কি জিনিসপত্রের দাম কমাইছে? জিনিসপত্রের দাম কমে নাই, খালি বাড়তেছে। এই তেলের দাম 2 দিন আগেও বাড়ছে। কারণটা বললাম, শেখ হাসিনা তো আপনাদের ভোটে নির্বাচিত না। শেখ হাসিনা হল ওই অবৈধ নির্বাচন কমিশন, ওই অবৈধ প্রশাসনের লোক যারা আছে, অবৈধ চোর বাটপার ব্যাংক লুটেরা যারা আছে, তাদের মাধ্যমেই ক্ষমতায় আছে। এই জন্যই তাদেরকে কনসেশন দিতে ব্যস্ত থাকেন, কিন্তু শ্রমিকদের কথা চিন্তা করেন না, শ্রমিকের কথা চিন্তা করেন না। তাই ভাই আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না, শুধু একটা কথাই বলবো যে আজকে হাসিনা জোর করে ক্ষমতায় আছে, জোর করে ক্ষমতা আছে। গত 29 অক্টোবর এইখানে এই সমাবেশে শুরু হওয়ার আগে থেকেই তাড়াতাড়ি কর্নারে আমাদের মিছিল মিটিং এর উপর আক্রমণ শুরু করেছে পরিকল্পিতভাবে। আমরা এখানে হাজার হাজার সমাবেশ করেছি এবং প্রধান বিচারপতির বাড়ি পার হয়ে তার পর্যন্ত লোকজন গিয়েছে। আমাদের লোকরা কেন প্রধান বিচারপতিদের বাড়িতে হামলা করে নাই? কিন্তু আমরা তো দেখছি শেখ হাসিনা আপনার গর্বে, আপনার সরকারের আমলে সাবেক প্রধান বিচারপতিকে তার বাড়ি থেকে, এই দেশ থেকে তাড়ানোর জন্য তার বাড়িতে কারা অস্ত্র নিয়ে গিয়েছিল। আমরা জানি, দেশবাসীও জানে। আজকের এই পুলিশ হসপিটাল দীর্ঘদিন এখানে আছে, কোনদিন আমরা আক্রমণ করি নাই। 2 ঘন্টার মধ্যে আপনি একটা আক্রমণ করলেন আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে, মহাসচিব সহ, বিজ্ঞাপন সহ সবার বিরুদ্ধে আমাদের মামলা দিতে পারলেন। পরে জেলখানায় নিয়ে গেলেন, আর 2 ঘন্টার মধ্যে কয়েকশো মামলা দিয়ে দিলেন, হাজার হাজার নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে দিলেন। আগের থেকে যে সাজায় রাখছিলেন এটা আমরা বুঝি,
তাই আজকে বলতে চাই, আজকে আমি শুধু একটা কথা বলে শেষ করবো। আমি এখানে একটা বিদ্যুৎ বিল আছে, আমার নিজের বিদ্যুৎ বিল, অনেকগুলো বিদ্যুৎ বিল আছে আমার, তার মধ্যে একটা আছে। আজকে বিদ্যুতের কথা বলে, বিদ্যুতের দাম বিএনপি আমলে কথা ছিল, এখন কত আছে শুধু তার কথা বলতে চাই। একটা মিটারে আমি আজকে 1500 টাকা এখানে জমা দিচ্ছি। 1500 টাকার মধ্যে তার মধ্যে আমাদের মিটারে চার্জ দিয়ে দিচ্ছেন মিটারে চার্জ দিয়ে দিচ্ছে 405 টাকা। আর 2 মাসের জন্য যে সার্ভিস ফি সেটার জন্য নিয়ে এসেছেন 1000 টাকা। 1500 টাকার মতো আর বাদ কি এই 200 টাকা বুঝেন। এইভাবে পাবলিককে ফাঁকি দিয়া আজকে শেখ হাসিনা বিদ্যুতের টাকা খায়, আজকে পিচের টাকা খায়, রাস্তার টাকা খায়, মানুষের টাকা খায়, রিক্সা